মেয়েটি ঘুম থেকে উঠেই প্রথমে ফুটন্ত তেল নিজের পায়ে ঢেলে দেয়, তারপর কাঁচি দিয়ে নিজের লম্বা চুল কেটে ছোট করে ফেলে। সে জানে আগের জীবনে পুরস্কার অনুষ্ঠানের সময় হঠাৎ এক মহিলা মঞ্চে এসে তাকে অন্যের স্বামী ছিনিয়ে নেওয়ার অভিযোগে অপমান করেছিল, আর সেই অপমানেই তার মৃত্যু হয়েছিল। কিন্তু এবার চোখ খুলে দেখে সে সেই ঘটনার এক রাত আগেই ফিরে এসেছে। হঠাৎ তার মনে পড়ে আগের জীবনে তার ছোট বোন তাকে এক গ্লাস ড্রিঙ্কস অফার করেছিল, যেটা খাওয়ার পরই সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এখন সে বুঝেছে ওই ড্রিঙ্কসই ছিল পুরো ষড়যন্ত্রের শুরু। যখন বোন আবার গ্লাস বাড়িয়ে দিল, সে রেগে গিয়ে সেই পানীয় বোনের উপর ছুঁড়ে মারলো, কিন্তু বোন আরেকটা গ্লাস নিয়ে এসে বলল এইটা মা নিজে বানিয়েছেন। সে সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল এবং গ্লাস ঠেলে সরিয়ে দিল যাতে বোনের ফাঁদে না পড়ে। তার প্রয়োজন ছিল নিকুট একটা অ্যালবাইট, মানে প্রমাণ দরকার সে যে নির্দোষ ছিল। ঠিক তখনই মা তাকে পরিবারের জেড ব্রেসলেট দিলেন। আগের জীবনের মতোই এবারও সে মাকে কাছে রাখার চেষ্টা করলো যাতে সাক্ষী থাকে, কিন্তু এখনো সে নিজেকে নিরাপদ মনে করছিল না। তাই ওয়েটারের হাতে থাকা গরম স্যুপ নিজের পায়ে ঢেলে দিল, যেন হাসপাতালে না গিয়ে বাড়িতেই চিকিৎসা হয় এবং রিপোর্টারদের চোখ এড়িয়ে যায়। সে ভাবলো এইবার সে পুরো প্রস্তুত। রাতে মা অন্য ঘরে ঘুমাতে চাইলেও সে মিষ্টি করে মাকে নিজের সঙ্গে রাখলো, তবুও মনে অশান্তি রইল। তাই গোপনে বাথরুমে গিয়ে নিজের লম্বা চুল কেটে ছোট করে ফেললো।